যখনই পরিবেশটা এরকম হয়েছে, একটা সময় আসে যারা খেদমত করেছেন তাদের এমন ঝুঁকি নিতে হয়েছে যে কল্পনা করা যায় না। এই আলবানী রহিমাহুল্লাহ আধুনিক যুগের মানুষ, শুধু এই কারণে 2 বার জেল খাটতে হয়েছে তাকে। মানে যখনই আপনি সমাজের প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, তখনই এক শ্রেণীর স্বার্থের নেশে পেট পূজারী দালাল শ্রেণীর লোকগুলো সহ্য করতে পারে না। এটাই বাস্তবতা। ওরা তো পেট পূজারী, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কোনো কাজ করে না। না হলে আলবানের মতো এত বড় মুহাদ্দিস কল্পনাই করা যায় না। এদেশের বেদাতে আলেমরা তাকে গালি দিয়ে বলে যে আলবানী হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, একটা জাকির নায়েকের মতো একজন ব্যক্তি সেদিনে একটা সাক্ষাৎকার আমার কাছে পাঠাইছে। জাকির নায়েক যাচ্ছেন, তার সাথে আছে একজন বড় আলেম, তাকে সান্ত্বনা দিচ্ছেন। এত কিছু থাকার পরেও তার এখন কিছুই নাই। দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন, সম্পদগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো সরকার একবার করে নিয়েছে। ছিল অনেক কিছুই, স্ত্রী সন্তান নিয়ে কখনো সৌদি আরব, কখনো দুবাই, কখনো মালয়েশিয়া। তো একজন বড় দায়ী, তিনি ইংরেজিতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ওই উক্তিটা বোঝাচ্ছেন, জাকির নায়েককে বোঝাচ্ছেন। গাড়ির মধ্যে যাচ্ছেন কথা বলতে বলতে, তো জাকির নায়েককে সান্ত্বনা দিচ্ছেন। কার কথা দিয়ে? ইবনে তাইমিয়ার কথা দিয়ে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আট বার জেলে গেছেন, 12 বছর জেল খাটছেন। প্রথম 2.5 বছর জেল খাটার পরে বেরিয়ে এসে আসলে তারা ছিলেন এই পৃথিবীর জন্য রহমত, আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন। এতদিন জেল খাটার পরেও বক্তব্য দেওয়ার সময় বলছেন, মাদা ইয়ানকিমু মিন্নি আদাই, আমার শত্রুরা আমার কিসের প্রতিশোধ নেবে? হাজার লাখো মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। 728 হিজরিতে মারা গেছেন। আমার শত্রুরা আমার কিসের প্রতিশোধ নেবে? মানে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা চিন্তা করো না। আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে আছে। কতলি শাহাদাতুন, চিন্তা করো না। আমাকে তো যদি হত্যা করেন তাহলে আমি শাহাদত বরণ করব। ও নাফিয়ি সিয়াহাতুন, আর যদি দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাহলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এক দেশে না থাকলে আরেক দেশে যাব, আরেক দেশে না থাকলে আরেক দেশে যাব। 6টি প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে, থাকতে দেয়নি।
ওয়াসিজনি খুলুওয়াহ, আর যদি আমাকে জেলখানায় বন্দি রাখা হয় তাহলে সেখানে বসে বসে আমি গবেষণা করব, আমার কিসের প্রতিশোধ নেবে? তো এই কথাগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলো অনুবাদ করে শোনাচ্ছেন জাকির নায়েককে। ইবনে তাইমিয়ার যা হয়েছিল আপনারও তাই হয়েছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি, আগে জানতাম যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা 5 শতাধিক। তা আজকে একটা তথ্য দেখলাম, প্রায় 1000-এর উপরে তার বই লেখা ছিল, যা পৃথিবীর কোনো বিদ্বানের রেকর্ড নাই। 1000-এর বেশি। আপনি জানেন তার বইয়ের নাম দিয়ে একটা বই বের হয়েছে, একটা বই বের হয়েছে 30 পৃষ্ঠার, শুধু তার বইয়ের নাম দিয়ে। ভাবাই যায় না এই লোকটিকেও পৃথিবীবাসী জায়গা দেয়নি। এমন শেষ 5টি বছর জেলখানাতেই ছিলেন, জেলখানাতেই মারা গেছেন। অপরাধ একটাই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই যুগে মাজার পূজারীর বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাতারির বিরুদ্ধে ক্ষুরধার লেখনে, এমনকি তাতারদের বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদে অংশগ্রহণ করেছেন। যারা ছিল মুলহিদ, এই তাতারিরা কোনো কিছুকে পরোয়া করেননি। এটাই কারণ ভ্রাম্যমাণ লাইব্রেরি কখন এত কিতাব লিখলেন, আর লেখার ধরন কি, সারা পৃথিবী ওই তার লেখার উপরে ভর করে চলছে এখন। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে কষ্ট করেছেন কিন্তু পরকালে শান্তি পাচ্ছেন, এটাই বাস্তব। সবাই দোয়া করে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ মনে হয় প্রত্যেক পৃষ্ঠায় ইবনে তাইমিয়ার কথা বলে গেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রত্যেক পৃষ্ঠায় তার উস্তাদ ইবনে তাইমিয়ার কথা বলে গেছেন। শেখ আলবানী প্রত্যেক পৃষ্ঠায় যেন ইবনে তাইমিয়ার কথা বলে গেছেন। শেখ উসাইমিন প্রত্যেক পৃষ্ঠায় শেখ ইবনে তাইমিয়ার কথা বলে গেছেন। তো সেটা বলছিলাম, জাকির নায়েকের এক এক বক্তব্যে হাজার হাজার লাখ লাখ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাই না? এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। অথচ আমাদের দেশের এই বেদাতি, পেট পূজারী, এই কাঠমোল্লারা জাকির নায়েককে বলে এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে কোন কাতারে মাপবেন? জাকির নায়েকের বক্তব্য শুনে কোনো একজন মুসলমান ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে? ওরা জেনে তো গালি দিচ্ছে, তাই না? দুর্ভাগ্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে যদি সাহাবীদেরকে লক্ষ্য করে গালি দেয়, তাবিঈদের লক্ষ্য করে গালি দেয়, আর এই সমস্ত বড় বড় আলেম সম্প্রদায়ের লক্ষ্য করে গালি দেয়, তখন বলেন শরীরের রক্ত কি ঠিক থাকবে? স্বাভাবিক ভাষায় কথা বের হবে? আসলে আমরা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারি না বলে কিছু কড়া কথা বেরিয়ে যায়, খুব কষ্ট লাগে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো 10 লক্ষ হাদিসের হাফেজ, ভাবতে পারছেন? যা কম্পিউটার ধারণ করতে পারে না, 10 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। এত বড় একজন মুহাদ্দিসকে গালি দিচ্ছে একজন সাধারণ বেকুব। তার কোনো দোষ ছিল না। 28টা মাস তাকে প্রতিদিন 100টা করে ব্যাট মারা হয়েছে, প্রতিদিন। দীর্ঘ 12টি বছর তাকে গৃহবন্দী করে রাখছে। অবশেষে মুক্তি পেলেন। তা আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ তারা তার ছাত্র হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। ভিতরে যত বক্ষের মধ্যে রক্ষিত হাদিসগুলো সব ঢেলে দিলেন মুহাদ্দিসদের কাছে। যাক, কথা বলতে যে আসলে প্রেক্ষাপট, পরিবেশ
এটা জটিল এবং কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, 115 নম্বর আয়াত সূরা আনামের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন তোমার রবের কালেমা পরিপূর্ণ, তাম্মাত পরিপূর্ণ, সিদকাও ওয়া আদলা সততা এবং ন্যায়। আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে কোনো অস্পষ্টতা, কোনো দুর্বলতা, কোনো ভুল, কোনো ত্রুটি এগুলো কিছু নাই। সততা এবং ন্যায় পরিপূর্ণ। আল্লাহর বিধান ব্যতীত যা আছে সবগুলোর মধ্যে অসততা আছে, অপূর্ণতা আছে, ভুল আছে, ত্রুটি আছে, খারাপই আছে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে নেই। এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কোরআন সম্পর্কে তো আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ কিতাব লেখার সময় বলে যে প্রিন্টের কারণে, অসচেতনতার কারণে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো সহৃদয় ব্যক্তি জানতে পারলে, জানালে কৃতজ্ঞ থাকবো। এই বইয়ের ভূমিকাটাই লেখে প্রথমে, আর আল্লাহ প্রথমে ভূমিকায় বলে দিয়েছে কি লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। শরীয়ত এমনটাই, কিন্তু এর মধ্যে ঢুকেছি আমরা অনেক টাটকা টাটকা মিথ্যা কথা, আর ওইগুলো নিয়েই সমাজ কিন্তু চলে, বিশ্লেষণ করে, আর এগুলো প্রচার হয় বক্তাদের মাধ্যমে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেছেন, 491 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা হলে পৌঁছিয়ে দাও, তুমি তাবলীগ করো, আমার পক্ষ থেকে পৌঁছাও। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তবে কেউ যদি মিথ্যা কথা প্রচার করে তার স্থান জাহান্নামে। মুতাআম্মিদান শব্দ আসছে এখানে, ইচ্ছাকৃত। আমার এক স্যার বলছিলেন, ক্লাসে এসে বলছেন আমার দিকে তাকান, আলেমের দিকে তাকালে জীবনের সব পাপ মাফ হয়ে যায়। আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন। এতদিন থেকে খুতবা দিয়ে কি লাভ হলো? হ্যাঁ, আমাদের ভাষাগুলো আপনারা বুঝেন না এখনো। হ্যাঁ, কালকেও বললাম যে আমাদের